বাংলাদেশের মেহেরপুর জেলার গাংনী উপজেলার বাসিন্দা মোহাম্মদ ফজলুর রহমান, বয়স ৭৪ বছর। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন। গত ১৭ নভেম্বর ভারতে পাসপোর্টের সাহায্যে মেডিকেল ভিসায় ডাক্তার দেখাতে আসেন ভারতে। তার একটা কেমো শরীরে দেওয়া হয়েছে। ভারতের মুর্শিদাবাদ জেলার ডোমকল থানার বিলাসপুর গ্রামে তার শ্বশুর বাড়ি। শ্বশুরের নাম আজিজ মণ্ডল। সকালে শ্বশুর বাড়িতে অসুস্থ হয়ে পড়ায় রাস্তায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলেই পরিবারের লোকজন জানান। তাকে ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হয়। কর্মরত চিকিৎসক তাকে দেখার পর মৃত বলে ঘোষণা করেন। ডোমকল থানার পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজে পাঠানো হয়। পরিবার জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। সরকারি আইন কানুন মেনেই তার দেহ বাংলাদেশে পাঠানো হবে, এমনটাই জানিয়েছেন পরিবারের লোকজন। কিভাবে কি হয়েছে, মারা গেছে, কোথাকার বাড়ি? উনি বাংলাদেশ থেকে এসেছিলেন আপনার ক্যান্সার ট্রিটমেন্ট করতে গত 17 নভেম্বর। আসার পরে ওনার একটা কেমো হয়েছে। কেমো হওয়ার পরে দিন তিনেক থেকে শারীরিক পরিস্থিতিটা খুব খারাপ ছিল। এই অবস্থাতে আজ সকালে স্ট্রোক করে মারা গেছে। নাম কি ওনার? ওনার নাম হচ্ছে এমডি ফজলুর রহমান। বাংলাদেশের গাংনী, জোরপুকুরিয়া গাংনী। আপনার নাম? আমার নাম মাঝারুল হক শাহিন। মানে দীর্ঘদিন থেকেই আমাদের এখানে শ্বশুরবাড়ি, জোরে বলেন। মানে এটা শ্বশুরবাড়ি ওনার। আমি হচ্ছে আমার ফুপাজি হচ্ছে, উনি ক্যান্সার রোগে আক্রান্ত। দীর্ঘদিন থেকে আমাদের ইন্ডিয়াতে চিকিৎসা করেন। তো এবারও তার কেমো শুরু হয়েছে গীতারাম হসপিটালে। একটা কেমো হয়েছে, তারপরে গতকাল থেকে হঠাৎ একটু খারাপ এবং বাড়ি যাওয়ার পরিকল্পনাও ছিল, কিন্তু হঠাৎই কালকে রাত্রে একবার মোটামুটি কঠিন হয়ে আবার মোটামুটি সুস্থ হয়েছিল। সকালে আবারও কঠিন। যাই হোক, আজকে সকালে বাড়ি যাওয়ার একটা পরিকল্পনা, গাড়িতে তখন তোলা হচ্ছিল। গাড়িতে তুলেই এনার বাড়ি কোথায়? এনার বাড়ি বাংলাদেশের গাংনী। বাংলাদেশের গাংনী, মেহেরপুর জেলার গাংনী এতে বাড়ি, গাংনী বাজারের উপরে বাড়ি। আচ্ছা, এসছিল কোথায়? এসেছিল ডোমকলের বিলাসপুর গ্রামে। বিলাসপুর গ্রামে ওনার শ্বশুর বাড়ি। তারপরে তো এখানেই থাকে, এখানে তেনার বাড়িতেও পরিষেবা হয়। এখান থেকে মাঝে মাঝে কলকাতা, বহরমপুর, কখনো ব্যাঙ্গালোরে কোনো চিকিৎসা, এইভাবে এখান থেকে চিকিৎসা করেন উনি। এখন কি ভাবছেন? এখন পরিবারের সঙ্গে সঠিকভাবে এখনও পরিষ্কার কথা হচ্ছে না, মানে নেটওয়ার্কের সমস্যায়। তবুও তাদেরকে খবরটা জানানো হয়েছে। তাদের একটা পরিকল্পনা আছে, তাদের আবেগ নিয়ে যাওয়ার একটা চেষ্টা করবেন ওনারা। আমরা যদিও বলছি এটা একটা কঠিন প্রসিডিওর, তার চাইতে যদি কোনোভাবে পারমিশন করে যদি এখানে জানাজা করানো যায় তবে সেটাই ভালো হয়। এখন সেটা তো তাদের ব্যাপার। পরিবার লোকের সঙ্গে যোগাযোগ হয়নি? চলছে, যোগাযোগ চলছে। এনার নাম কি? এর নাম এমডি ফজলুর রহমান। আপনার নাম? আমার নাম আব্দুল মাতিন। আপনার কি হয়? আমার ফুপাজি, জামাই হচ্ছে।